আচ্ছা থাক, দুটো অ্যাড করে দেবো। তাহলে এই যে দেখেন আমরা সামারা তার নাম পেয়ে গেলাম, তার ফলোয়ার এত, টোটাল সে কতজনকে ফলো করতেছে, এবং এইখানে আমরা তার কিছু ডিটেলসও পাচ্ছি, ইমেল টিমেল কিছু দেওয়া নাই। ঠিক আছে, ওকে, ইউজার নেম দেখা যাচ্ছে। তাহলে তার ফুল নেম হলো কি? সামারা। কপি করব আমরা, কপি করে কোথায় এসে রাখবো? এই যে আমাদের গুগল শিটে। এখানে যদি সরাসরি দেখি তাহলে এরকম লিঙ্ক হয়ে চলে আসতে পারে। এই জন্য এটা সলিউশন কি, আপনি কি করবেন, এই উপরে ধরেন এটা পেস্ট করে দিলেন, ঠিক আছে, উপরে পেস্ট করে দিয়ে এখন ওটাকে কপি করে যদি নিয়ে আসেন তাহলে আপনার ফরম্যাটিংটা থাকবে না। ক্লিয়ার? ওকে, তার মানে এইরকম বড় হলো না, ছোট হলো না, এরকম ইয়ার মতো হয়ে যায়, এটা একটা প্যারাদায়ক। ঠিক আছে, অথবা আপনি যদি টাইপ করেন দেখে দেখে তাহলে ওইটা আর থাকবে। হ্যাঁ, তো আপনি টাইপ না করে এখানে এসে শুধু পেস্ট করবেন, পেস্ট করে আবার কপি করবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন তার ইউজার নেম, ইউজার নেম কাকে বলে? আপনার এই ইনস্টাগ্রামের পর যতটুকু অংশ থাকবে সেটা হলো তার ইউজার নেম। ঠিক আছে, দ্যাট মিন্স এতটুকু হলো তার ইউজার নেম। আর ইউআরএলটা কি? টোটালটা হলো তার ইউআরএল। ইউজার নেম কতটুকু? আচ্ছা, এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন এইটা হলো তার লাস্টের টুকু হলো তার ইউজার নেম। আমরা ইউজার নেমটা কপি করলাম এবং টোটাল লিঙ্কটাও আমরা কপি করলাম, কারণ আমাদের দুইটা দরকার। এই যে তার ইনস্টাগ্রামের ইউজার নেম আমরা এইখানে এসে আগে পেস্ট করে দেই, দিয়ে আবার কপি করব। আচ্ছা, আমাদের এখানে সরাসরি এটা দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের প্রোফাইলের ইউআরএল, ওই যে আমরা কপি করে নিয়ে আসলাম, এটা হলো আমাদের প্রোফাইলের ইউআরএল। ঠিক আছে, এটাকেও আপনি চাইলে লিঙ্কেবল করতে পারেন, জাস্ট এখান থেকে এসে জাস্ট যেটা কপি করেছিলেন সেটা দিয়ে দিলেও লিঙ্কেবল হয়ে যাবে, তবে দরকার নেই। টোটাল ফলোয়ার কত? টোটাল ফলোয়ার কত? এখানে যে যদি আপনি একটু হোভার করেন তাহলে দেখতে পাবেন 1,82,348 জন। 1,82,000 কত? 348 জন। তাহলে 182,348। হ্যাঁ, একবার স্পেসিফিক আপনি যখন রিসার্চ করছেন, হ্যাঁ, কোনো ফাঁকিবাজি না। 182 নাকি না 186, ভুলে গেছে, 186 বলে 182,348। আমি তো আন্দাজে ঠিকঠাকই লিখছি। তো কত ছিল এখানে? এই যে দেখেন, এই যে এই রে কানা রে, আমার সাথে দেখি বড় কানা না, চশমা খুলে তো আমি নিজেই কানা থাক। আচ্ছা, 182,384, তাহলে টোটাল হচ্ছে তার ফলোয়ার এতজন। ঠিক আছে, এরপর আমাদের টোটাল এনগেজমেন্ট রেশিও, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এটা আমরা কখনোই সারাদিনে খুঁজেও বের করতে পারবো না। একটা খুঁজে বের করতে বছর পাঁচেক লাগতে পারে। কেন? কারণ দেখেন তার টোটাল পোস্ট কত, 1251। তাহলে কোন পোস্টে সে দেখেন 245, 16, প্রত্যেকটাতে, তার মানে প্রত্যেক পোস্ট আপনার এখানে খুঁজে বের করতে হবে, তারপরে এটা দ্বারা ভাগ করে বের করতে হবে, মানে অনেক ঝামেলা। তাহলে আমরা কি করব, একটা টুলস ব্যবহার করব, সেটা আমরা আগেও করছি, সেটার নাম হলো সোশ্যাল ব্লেড। সিম্পল করছি না? এখানে এসে আমরা এই যে ইউটিউব লেখা আছে না, ইউটিউবের এখানে জাস্ট ক্লিক করে আমরা এটাতে দিব ইনস্টাগ্রাম করে, এইখানে এসে শুধুমাত্র ইউজার নেম দিব, আর কিচ্ছু না, শুধুমাত্র ইউজার নেম। এটা ইউজার নেম ছিল না, ইউজার লিখে সার্চ করব, দেখবেন তার সকল ডিটেলস আমাদের সামনে প্রদর্শিত হয়ে যাবে। খুবই মজার না? দেখেন টোটাল র্যাঙ্ক থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো। এখন এগুলো কেন ব্লার করা আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করানো এই জন্য। ঠিক আছে, আপনার এই সোশ্যাল ব্লেডে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। দুঃখের বিষয় হলো আমি এই অ্যাকাউন্টে সবকিছু ভুলে গেছি, মানে ইউজার নেম পাসওয়ার্ড সব ভুলে গেছি। চলেন আমি তাও একবার ট্রাই করে দেখি যে নাই কিনা। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আবার হচ্ছে এগুলো আপনি দেখতে পাবেন না। চলেন আমরা এইটাতে যদি, আচ্ছা, সো সোশ্যাল ব্লেড লিখে যদি আমরা এখানে সার্চ করি, দেখি আমাদের এটাতে করা আছে কি না। হ্যাঁ, আমি এখন তো ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নিতে হইতেছে, ওটা তো আরো প্যারা। ডিজিটাল মার্কেটিং তো ইজি, জাস্ট দিচ্ছি হয়ে যাচ্ছে। কোড করা, কোড বোঝার স্টুডেন্টদের কি প্যারা। আচ্ছা, এখান থেকে যদি লগ ইনে আসি, এটাও ধরছে না, আমি রেজিস্টার করে নিলাম একবার। ঠিক আছে, জাস্ট এখান থেকে রেজিস্টার, আপনার আপনার ইমেল দিয়ে দিবেন। আমি ইমেলটা দিয়ে দিলাম, শাহিদুল CHGUB@,
ওকে, প্রথমে আপনি আপনার ইমেল দিবেন, এরপর ডিসপ্লেতে কোন নাম দেখাইতে চাচ্ছেন সেইটা দিয়ে দিবেন, এরপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। আবার শহীদুল নিয়ে আসছে। কি জানেন পাসওয়ার্ড দিলাম ভুলে গেছি। ওকে, আমি এখানে ইয়েস দিব, এরপর আই এম নট রোবট রেজিস্টার, দেন একটা কোড আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এই যে জিমেইলে একটা কোড আসবে, এই জিমেইলে যে কোডটা তারা দিবে বা প্রোভাইড করবে আপনাদের এই যে সোশ্যাল বিট থেকে, এখানে এসে জাস্ট আপনি ক্লিক করে দিলেই তো হয়ে যাবে না। আচ্ছা, অ্যাপ্রুভ করতে হবে না, অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এখন জাস্ট আপনি লগ ইন করেন shahidulch83@gmail.com। ওকে, অ্যাকাউন্ট এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে এসে ইনস্টাগ্রাম এবং শুধুমাত্র তার ইউজার নেম যেটা ছিল, ইউজার নেম লিখে যদি সার্চ করি সকল ডিটেলস এর ইনফরমেশন আমরা এখন দেখতে পাইতেছি। অ্যাকাউন্ট না থাকলে কিন্তু দেখতে পাবেন না, এই যে আমার মতো অবস্থা হবে। এখানে কি দেখা গেছিল? হ্যাঁ, সরাসরি এই যে অ্যাকাউন্ট করাও দেখা দিলাম আপনাদের, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে বলে কি মিথ্যা কথা, কি চিন্তা যে করে। আপনাদের তো ক্লাস নিতে হবে আমার ইনস্টিটিউটে, এরকম বলে হবে নাকি? হ্যাঁ সেটাই তো, নেওয়ার জন্য তো একটা অবস্থান তৈরি করা লাগবে নাকি? তাহলে আমি কি দেখাবো যে দেখালাম যে $1500-1000 প্রতি মাসে ইনকাম করে, এরকম তো দেখাইতে হবে স্টুডেন্টদের, তাহলে তো ইন্সপায়ার হবে না, হবে? তাহলে সেভাবে তো করতে হবে। আপনি ঘুমাইতেছেন না কি করতেছেন আমি বুঝতেছি না কিছু। ওকে, তাহলে এখানে দেখেন আমি তো আজকে কালকে থেকে আজকে পর্যন্ত মাত্র ঘুমাইছি 2 ঘন্টা, 7টা থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে, তারপরে আমি ভাবলাম না আরেক ঘন্টা, মিশা কথা বলছি, আরেক ঘন্টা ঘুমাইছি, সেটা হলো 11টা থেকে 12টা থেকে 1টা পর্যন্ত মনে হয়, 1:07 পর্যন্ত। নামাজটা করতে পারছি দূর। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আপনার এই জিনিসগুলো আমাদের এখন রিসার্চ করার দরকার নাই। তাহলে যে আমরা ইনস্টাগ্রামের আমাদের রিসার্চ করতে এখন আপাতত দরকার নাই। ঠিক আছে, কারণ আমরা তার ইনস্টাগ্রাম গ্রো করে দিব না, আমরা দিব তার ইউটিউব চ্যানেল আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করবো, এখন পেতেও পারি নাও পেতে পারি। যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে পাবো, যদি না থাকে এখান থেকে না, ওর তো এখানে ইউটিউব চ্যানেল না, এখানে আপনার টুলস এইটা রে ভাই, মানে সিম্পল টুলস। হ্যাঁ, এখান থেকে তো লাইক কমেন্ট শেয়ার এর নিয়ে নেওয়ার জন্য না, হ্যাঁ ইয়েটা লিখলাম এই যে লাইক কমেন্ট শেয়ারের জন্য। আমি বলতেছি ইউটিউবের একটা অ্যানালাইসিস করবো যখন আমরা ইউটিউব চ্যানেল পাবো, তখন এখানে ইউটিউবে যে এটা, এখন না, এখান থেকেই করবো, কিন্তু পরে যদি আমরা তার ইউটিউব চ্যানেল খুঁজে পাই তখন অ্যানালাইসিস করবো। তাহলে দেখেন টোটাল মিডিয়া আপলোড করছে, এত টোটাল ফলোয়ার হলো। ঠিক আছে, সেম টু সেম সে ফলো করতে চাই, তো এই যে দেখেন এনগেজমেন্ট রেশিও কত, 0.15। ক্লিয়ার? তাহলে এনগেজমেন্ট রেশিও কত, 0.15। এভারেজ লাইক জাস্ট এখানে কিন্তু পেয়ে যাবে, এইটা না আমাদের। তাহলে এভারেজ লাইক কত, 252.31। এভারেজ কমেন্ট 13.81। এখন সারাদিন লাগতো শুধুমাত্র এই 3টে ইনফরমেশন আর ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করার জন্য। আচ্ছা, তো ক্লায়েন্টকে এটা মানে বিশ্বাস করা বুঝাবো কি করে স্যার? কোনটা? এটা আমার ক্লায়েন্টকে যে এটা আমি সত্যি সত্যি দিছি। ক্লায়েন্ট কি মনে করেন যে এতটাই বোকা? ও এসে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে ইউজার নেম সার্চ করবে, 10-12টার ডাটাটা কালেক্ট করলে তো বুঝতে পারবে যে আপনি। আচ্ছা, এখানে মনে করেন যে 252 আছে, তাহলে কত হতে পারে, 248 অথবা 256। হ্যাঁ এরকম হবে, খুব বেশি তো কম বেশি হবে না। আর একটা জিনিস আপনি এখানে করতে পারেন, ভালো একটা কোশ্চেন করছেন, তাহলে হ্যাঁ সুন্দর করে এই যে একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে এই যে এখানে আপলোড করে দিবেন, তারপরে এই যে দেখেন কপি করবেন, এই যে এখান থেকে কপি করলেন, কপি করে আমরা এই যে এখানে এসে তার টোটাল যে এনগেজমেন্ট বা লাইক এখানে কত ছিল আমাদের, আচ্ছা এই দুটো আগে বসাই। লাইক কত ছিল, 252.31, আর এখানে কত ছিল, এটা তো না, 13.81। তাহলে আমরা চাইলে এই সবগুলোতেই কি করতে পারি, ওই লিঙ্ক অ্যাড করে দিতে পারি, অথবা যে কোনো একটা জায়গায় দিতে পারি, অথবা আমরা এখানে একটা সাইট এখানে দিতে পারি। হ্যাঁ না, এখানে আমরা দিয়ে দেবো লাইভ লিঙ্ক, শেষ। হ্যাঁ, এখান থেকে আমরা লেফটে একটা ক্লিক করলাম, যে এখানে আমরা দিয়ে দিলাম যে লাইভ স্ট্যাটাস। ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে এটাও কিন্তু তার জন্য একটা ভালো, কারণ আমরা ফ্রিতে তাকে করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখানে জাস্ট দিয়ে দিবেন, সে যদি এখন এখানে ক্লিক করে আপনার এটা সবকিছু ঠিক আছে কিনা, বা শুধুমাত্র এটা দিয়ে দিলেও হয়তো, কিন্তু
কিন্তু আমরা একটু বেশি পরিশ্রম করে 3টা জিনিসও করবো, কারণ তারা চাইছে ওখানে রিকমেন্ডেশন। তার মানে এইটুকুর কাজের জন্য তো আপনাকে পে করতেছে, সেটা যদি ঠিক মতো না করেন তাহলে তো আপনাকে ব্যাড রিভিউ। এই যে এখানে না দেখলে তো সমস্যা, টাকায় থাকলে দেখছেন। এই যে এখানে আপনি এই যে সামারার সকল ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। যে এনগেজমেন্ট ডেস্টিনেশন, এটা একটা সফটওয়্যার লাগবে, আপনাকে আমি একদিন দেখাইছিলাম। আচ্ছা, আরেকটা তো দেখা দিচ্ছি। ফোন নাম্বারটা আমরা যদি পাই তাহলে ভালো, না পাইলে দরকার নাই, ঠিক আছে। ইমেইলটা মাস্ট বি, যদি না পাই জীবন দিয়ে হলেও খুঁজে বের করতে হবে। না, দরকারই নেই তাকে, সে আমারও ক্লায়েন্ট না, আমার ক্লায়েন্টেরও ক্লায়েন্ট না। এই যে জাস্ট আপনি যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ওই কি যে ইনস্টাগ্রামের থ্রুতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে এই যে গিফট কার্ড, তারপরে শপ অল, ওশান ব্ল্যাক, দ্য ফ্রি ল্যাপটপ সার্ভিস, ইনস্টাগ্রাম আর টিকটকে দিয়েছে, দেখছে। তাহলে আমরা দেখি টিকটকে কোনো ইনফরমেশন তার পাওয়া যায় কিনা। আর একটা জিনিস, সে যেহেতু পপুলার, এখানেও শুধু একটা লিঙ্কই দিয়ে রাখছে। টিকটকে কত 114, টিকটকে ভালোই ফলোয়ার হয়ে গেছে 7,000-এর মতো, তাই না? তো এইখানে আমরা কোনো স্পেসিফিক ডাটা পাচ্ছি না। গেট ইউর ওন ওয়েবসাইট, ওকে, দরকার নাই, আমরা শুধু তার নাম লিখে এখানে সার্চ করি। ধরেন এখানে আমরা যদি লিখে দিই ইমেইল, সামারা হোস্টিং, অনেক টাইপের চলে আসছে। সিম্পল সামারা এটা লিখে যদি সার্চ করি, কারণ যেহেতু পপুলার অবশ্যই তার এখানে ওয়েবসাইট না থাকলেও তাকে আমরা খুঁজে পাবো www.samara.com। আমরা 2-3টা ওয়েবসাইটে যদি একটু খোঁজাখুঁজি করি, তার ছবির সাথে, পিকচারের সাথে এবং লোকেশনের সাথে মিলাবো, ঠিক আছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিলাম, না হলে দরকার নেই। সেম প্রসেসে যদি আমরা ইউটিউবে যাই, তাও তো 2-3টা টুল ঠিক আছে করে। এখন তো আমরা কি লাগছে, যখন আমরা এক্সপার্ট হয়ে যাবে একটু ওই যে পড়তে হবে ভাষা পড়তে হবে। SAMAR এতদিন পর বুঝছেন, তাও যে বুঝছেন এটা অনেক কিছু, ঠিক আছে। আমরা খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে। যেহেতু অনেক বেশি পপুলার এবং উনি ইনফ্লুয়েন্সার, দ্যাট মিনস কোথাও না কোথাও তার ইনফরমেশন পাওয়া, হ্যাঁ, জীবন দিয়ে হলেও খুঁজতে হবে। এটা আপনার খুঁজে বের করার চেষ্টা করবেন। ইমেল এক্সট্রাক্ট করা যায়, এখানে অনেকগুলো টুলস আছে, জাস্ট এখানে তো খুব বেশি ডিটেলস নাই। না হলে আপনি কি করবেন, সরাসরি তাকে এখানে নক করবেন যে আমি ইনফ্লুয়েন্সিং করতে চাচ্ছি, আপনাকে দ্বারা আপনার ইমেইলটা দরকার, ঠিক আছে। তো ইমেইলটা সে যেদিন দিবে, হ্যাঁ, ইমেইলটা যেদিন দিবে সেদিন ওখানে নোট ডাউন করে ফেললেন, সবচেয়ে শর্টকাট এবং বাটপারি বলতে। হ্যাঁ, তো দিবে না কেন, টাকার জন্য কাজ করবে। আপনি যখন এটা অফার দিবেন তাকে, সে দৌড়াইয়া দিবে আপনাকে মেইল, কি বলেন এসব। তারপরে হচ্ছে আরেকটাতে গেলাম, দেখেন সেম ইনার ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যামাজনে এখানে অ্যামাজনেও সেল করতেছে। ডাটা আরো বাকি আছে না স্যার? ইমেল না, তারপর আরো কিছু আছে না? ওইগুলো নাই, যেহেতু ইমেল পান নাই, বাকিগুলো আমি আর ইন্টারেস্ট ফিল করতেছি না, ধরেন ওকে বাদ দিয়ে দিলাম। হ্যালো বাদ, আমি গিগের মধ্যে ইমেলের কথা লিখবো না, তাহলে আপনাকে অর্ডারই করবে না, ইমেল, ঠিক আছে। ইমেল এক্সট্রাক্টর আছে অনেক। দেখেন হচ্ছে আমরা যদি তার ওইখানে যে আমরা তার ইনস্টাগ্রামের মধ্যে যে, আচ্ছা দেখি তার ইমেল আদৌ তার ইনস্টাগ্রাম বা এইগুলোর মধ্যে আছে কিনা, জানেন ওইটাই আপনাদের আগে দেখায়। এখানে ছিলাম না, এটাতে সামারা, এটা না। তো আমরা একটা এক্সটেনশন লিখে এখানে অ্যাড করবো এক্সটেনশন, ঠিক আছে। এক্সটেনশনটার নাম হলো কেন্ডো ইমেল ফাইন্ডার, ঠিক আছে। কেন্দ্র না, কেন্ডো, হ্যাঁ, সোর্সিং। এই যে এখান থেকে, হ্যাঁ, ইমেল ফাইন্ডার। এখানে সবচাইতে বেস্ট হলো সে ইয়ের থেকে ভালো ইমেল এক্সট্রাক্ট করতে পারে, সেটা হলো লিঙ্কডইন থেকে, ঠিক আছে। নাই তো, ইনফরমেশন পেলাম না। তো এই কেন্দ্র, এই প্লাগইন দিয়ে আপনি হচ্ছে ইমেল এক্সট্রাক্ট করতে পারেন, এবং আরো ইমেল এক্সট্রাক্টর আছে, শুধুমাত্র মেল এক্সট্রাক্টর নামে একটা ইয়ে আছে, সেটা দিয়েও আপনি এখানে করতে পারেন, ঠিক আছে। তো ধরেন আমরা এখানে গেলাম,
এরপর হচ্ছে সাইন আপ উইথ গুগল, আবার এও করো দেন হ্যাঁ কেবল তো শুরু। কিছু না, সবগুলি পাসওয়ার্ড অ্যাড দিয়ে দিবেন এগুলি। হ্যাঁ মনে রাখবেন শেষ। বুঝলেন না? এখন পাসওয়ার্ডটা ওয়েবসাইটে দিতে হয় না, এটা এক একটা এক এক রকম এই যে সিস্টেম, কিন্তু ওই যে লেটার নাম্বার আর ওই যে ক্যারেক্টার আছে ওগুলো আছে। ওকে, এখানে সে যদি মেল পায় অটোমেটিকলি এখানে তার হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। কেন দিকো পাইলাম না স্যার। এখন যদি আমি দেখেন mail@gmail.com যদি লিখি, এই যেটা লিখে যখন সার্চ করছে না দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে না। এখানে যখন ক্লিক করবেন আপনি তখন এইখানে একটা ইয়ে চলে আসে, আপনার প্লাগইনের মতো চলে আসে। এখন সেটা তো দেখতেছি না, এই যে এইদিকে আপনার একটা ইয়ের মতো চলে আসে, অথবা আপনি এখানে ক্লিক করেও এক্সটেনশনে যেতে পারবেন। This read can on google.com also আচ্ছা when click extension দিয়ে দেবো। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি পেজটা রিলোড নেবে এবং কোনো ইমেল থাকলে আমরা এখানে পাবো আর কি। আচ্ছা ধরেন আমি এটা লিখে ধরেন সার্চ করলাম, অ্যাক্টিভি তো দেখাচ্ছে। এটা না, এটা দিয়েছি when the click the extension, এটা পারফেক্টলি কাজ করতে পারে। হ্যাঁ ওগুলো দেখতেছি, দাঁড়ান এটা আমরা এই ইমেল খোঁজার একটা সলিউশন বের করে। আরো অনেকগুলো সাইট আছে, যেমন হচ্ছে ইমেল ফাইন্ডার বা ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে। এটা খুবই চমৎকার, এটা দেওয়ার সাথে সাথে তারা ইমেল গুলো এক্সট্রাক্ট করে ফেলে, ঠিক আছে। এই যে এটা দেখেন ইমেল এক্সট্রাক্টর, জাস্ট অ্যাড টু ক্রম করে ফেলেন, অ্যাড এক্সটেনশন, এরপরে হচ্ছে আমরা এখান থেকে পিন করে নিব। অ্যাড হয়ে গেছে, আমরা জাস্ট সিম্পলি এই এক্সটেনশনকেও আমরা পিন করে নেব। তাহলে দেখেন আমরা যখন এই ইনস্টাগ্রামের মধ্যে চলে আসবো, যদি কোনো মেল এখানে থেকে থাকে, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে মেলগুলো ডিটেক্ট করবে। এখানে কোনো মেল নাই, যেমন এটাতে যদি আমি আসি দেখেন এইখানেও তারা কোনো মেল আপাতত খুঁজে পায় না, এখানেও কোনো মেল পায় না। কিন্তু মেল যদি থাকতো তাহলে অবশ্যই সে এইখানে একটা দুইটা এরকম করে দেখাতো। যেমন দেখেন আমরা যদি এখানে দেই, ধরেন হচ্ছে আমরা দিলাম site.instagram, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে দিতে পারি যে ডক্টর, আবার দিলাম যে @gmail.com। ওকে, এটা লিখে আমরা সার্চ করলাম, তাহলে ইনস্টাগ্রামের এখানে যতগুলো মেইল থাকবে সবগুলো আপনার এখানে চেক করবেন। এখানে 7টা ইমেল পাইছেন আপনি, 2020@sakipcs83@gmail.com, এগুলো তো আমারই, বাকিগুলো তো নাই। তারপরে এই যে এখানে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, দ্যাট মিনস ইনস্টাগ্রামের এই ডাক্তারগুলোর ইউআরএল কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে গেছেন, মানে ইমেল পেয়ে গেলেন। ক্লিয়ার? আপনি ইমেল যদি থাকে অটোমেটিকলি এখানে সেভেন নিয়ে যাবে। মানে কেন্দ্র এটা সবচেয়ে বেস্ট ভালো পারফরমেন্স করে ইনস্টাগ্রামের ক্ষেত্রে, পুরোটা একবারে ইয়ে করে ফেলবে। ক্লিয়ার? এখন ইমেল বের করার ক্ষেত্রে যদি আপনি এটা নিয়ে নেবেন, যদি ইমেল থেকে থাকে তাহলে বাদ, সামানার ডাটা যদি না পান। আর একটা জিনিস এখানে করি, তাহলে এখানে আপনি সামানার প্যাকেজ আমি আপাতত দেখাই দিতেছি, আপনার নেওয়ার দরকার নাই। আমরা এখানে এখানে এই যে প্যাকেজ যেগুলো আছে না, প্যাকেজেরও একটা স্ক্রিনশট নিয়ে আমরা অ্যাড করব, ঠিক আছে। প্যাকেজ নামে আমরা একটা ইয়ে করব। তো ফোন নাম্বারের আগে আমরা একটা হচ্ছে কলাম করতে চাচ্ছি, লেফটে কি নাম দিতে পারি, প্যাকেজ না, শুধু প্যাকেজ, কারণ ওটা তো শুধু সামানার প্যাকেজ থাকবে না, নাম তো চেঞ্জ হয়ে যাবে। এখানে 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 আই রে সিম্পল জিনিস মাথায় যদি না ঢুকাইতে পারি তাহলে সমস্যা। জাস্ট এখানে আমি ক্লিক করে দিই, ঠিক আছে। এখন এখানে আমি ডাবল ক্লিক করলাম, যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা সেখান থেকে পেয়ে যাবেন। প্রাইজিং তার তো দরকার নেই, প্রাইজিংটা তো আমরা লিখি নাই, তাই না? প্রাইজিংও আমাদের দরকার। প্রাইস হচ্ছে আমরা 200 থেকে 500 রাখি,
$500, এই যে এখানে ডলার সাইন দিয়ে দিলে অটোমেটিক ডলার চলে আসবে। লোকেশনটা ইনটেক্স, নাম্বার দিন, এখানে কাজও করতেছিলাম। আচ্ছা, তাহলে আমরা সামনে ডলার সাইন দিয়ে দিই, ঠিক আছে? অটোমেটিক এখানে ডলার দিলে হওয়ার কথা, কিন্তু না হওয়ার কারণে আমি বুঝলাম না এখন। তাহলে 200 থেকে কত? $500, ঠিক আছে? তাহলে এখন আমাদের মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। ফোন নাম্বার আনতেন এগুলো থাকলে ভালো, না থাকলে দরকার নেই, একটা ক্লিয়ার ডাটা তৈরি করার ট্রাই করবো। তারপরে হচ্ছে আমরা এটার দিকে চলে আসি, এরপর এ, দেন হচ্ছে এ, সবগুলো কি একই নেই? বাকি এগুলো আমাদের তো এখন দরকার হচ্ছে না, সবগুলো কেটে দিলাম। ওকে, তাহলে আমরা এনার 71.1, তাই না? সুন্দরও আছে। তাহলে আমরা একে ক্লিক করে ইনস্টাগ্রামটা ওপেন করবো। এটাও ডাটাও আমাদের দরকার মেইনলি, এই যে এই প্যাকেজটা আমাদের দরকার, তাই না? অলে যাব, যাওয়ার পর আমরা টোটাল এর প্যাকেজটা এখানে নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন কোথায় ক্লিক করছি, এই যে আপলোড প্রিন্ট এসআরসি, এইখানে ক্লিক করব। করার পর এই যে দেখেন ওপেন এবং কপি, দুইটা অপশন আসছে। জাস্ট কপিতে ক্লিক করে আমরা, ওর নাম টাম কিছুই লাগবে না, আগে প্যাকেজ পাইছি, প্যাকেজটা এখানে অ্যাড করে দিই নাকি? এই যে প্যাকেজটা আমরা অ্যাড করে দিলাম। তারপর আবার কোথায় যাব? এখান থেকে তার ইনস্টাগ্রামে চলে যাব। এই যে দেখেন ইমেল সবাই ম্যাক্সিমাম উপরেই দিয়ে দিবে যারা ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? তাহলে আমরা তার ইমেল পেলাম, এবং হ্যাঁ, উপরে সবচেয়ে থাকে না, আপনার এই যে লিঙ্কটি, এগুলোর মধ্যে গিয়ে খুঁজে পাবেন। লিঙ্কটির মধ্যে এসে দেখবেন তার ওয়েবসাইট আছে। তারপরে লিঙ্কডিনের মধ্যে সবসময় থাকবে না। ও লিঙ্কডিনের মধ্যে, হ্যাঁ, কই জানি লিঙ্কডিন কই, এখানে তো নাই লিঙ্কডিন। মানে ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো সবগুলোর মধ্যে খুঁজে ইমেলটা বের করবেন শেষ, যদি এরকম দেওয়া না থাকে। তাহলে আমাদের লাগতো হচ্ছে তার ইউজার নেম। তার ইউজার নেম কি? এতটুকু, তাই না? তাহলে আমরা ইউজার নেমটা নিলাম, টোটাল ইউআরএলও নিব, এরপর তার নামও নিব। এই যে এটা হলো তার নাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা চলে আসি এটাতে, না? তাহলে নাম ছিল কি, এটা উপরের দিকে পেস্ট করবো, না হলে আবার ঝামেলা করবো। এটা হলো তার ফুল নেম, তাই না? ফুল নেম না, নামের জায়গায় দিয়ে দিলাম। এরপর তার ইউজার নেম হচ্ছে এইটা, এইটা। টোটাল ফলোয়ার কত? 70,900 সামথিং, তাই না? তখন আমরা একটু হুবার করি, 955, 70955, 70955। তাহলে এখন আমাদের এই তিনটা ইনফরমেশন লাগবে, আর লাইভ স্ট্যাটাস, এই তিনটা, রাইট? তাহলে আমাদের এটার জন্য সিম্পলি তার ইউজার নেমটা হলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় চলে আসবো, ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে কিনা খেয়াল রাখবো, দেন এখান থেকে আমরা তার ইউজার নেমটা দিয়ে সার্চ করবো, দিয়ে দিলাম। তাহলে টোটাল এতগুলো আপলোড করছে, ফলোয়ার এত, এনগেজমেন্ট রেশিও 8.26, এভারেজ লাইক কিন্তু এর অনেক ভালো, তাই না? ওনার চেয়ে অনেক ভালো। এভারেজ কমেন্ট তো খারাপ না, খুবই ভালো আছে। এবং টোটালের আমরা একটা লাইভ লিঙ্ক দরকার, নিলাম, আপলোড, কপি, দেন আবার আমরা আমাদের সাইটে চলে আসবো। সাইটে চলে এসে লাইভ স্ট্যাটাস যেটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এভারেজ কমেন্ট কত ছিল? 200 প্লাস, তাই না? 288 পয়েন্ট সামথিং। এবার এভারেজ লাইক কত ছিল? 5,700, অনেক। এভারেজ এনগেজমেন্ট রেশিও 8.26। তার মানে এটা কিভাবে কাজ করে দেখছেন? এটা কিন্তু আপনার ফলোয়ারের উপরে ডিপেন্ড করে এই লাইক কমেন্ট রেশিওটা আসছে। তাহলে এখন আপনি যদি ব্যয় হতেন, আপনি কি একে হায়ার করতেন নাকি উপরের ওনাকে হায়ার করতেন? নিচের থেকে হায়ার করা, আরো একটু বিবেচনা করা লাগবে। শুধুমাত্র এর যদি এনগেজমেন্ট রেশিও 0.5ও থাকে, ফলোয়ার কিন্তু প্রায় 3 গুণ এসছে, ঠিক আছে? রিসার্চ করবেন আপনি যে মোটামুটি এখানে, হ্যাঁ, এনগেজমেন্ট তো থাকা লাগবে অবশ্যই, কিন্তু রিচও তো আপনার দরকার, আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনার ফলোয়ার, তারপর এনগেজমেন্ট রেশিও, লাইক, এভারেজ কমেন্ট, এগুলো উপরে আসলে মেইন জিনিসটা ডিপেন্ড করে। কিন্তু ফলোয়ার বেশি থাকলে আপনার এর চেয়ে অন্তত পক্ষে বেশি পাচ্ছে, তাই না? এখন আরেকটা, একদিন একটা জিনিস ভালো লাগলো, ফলো দিয়ে
আপনি পোস্ট করতেছেন, আমি আপনার সাথে এঙ্গেজই নেই, তাহলে আমার লাভ হইলো? ডাজেন্ট ম্যাটার, আপনার কাছে তো পৌঁছাচ্ছে। আমাদের আমাদের আমার তো এনগেজের খুব দরকার নাই, আমার তো ব্র্যান্ডকে প্রমোট করা লাগবে। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে অ্যাওয়ারনেস দেখছিলেন, এই জন্য এই কথা কইলেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? আমরা কেন টাকা খরচ করে শুধু মানুষকে দেখাচ্ছি? আমাদের লাভ আছে? কোনো লাভ আছে? তাহলে হ্যাঁ, তাহলে দেখাচ্ছি, তাহলে যত মানুষ আমার বেশি দেখবে, যদি প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকে, তাহলে আমাদের বেনিফিট না? আমাদের মেন উদ্দেশ্য কি এখানে? না না না, তাহলে আপনি এগুলো জানেনই না, তাহলে সোশ্যাল মিডিয়া আপনার ভালো করে শেখা লাগবে। আচ্ছা, এখানে আপনার তাহলে তিনটা জিনিস খুব ভালো করে জানা লাগবে। একটা হলো অ্যাওয়ারনেস, একটা হলো আপনার রিচ, আর একটা হলো আপনার এনগেজমেন্ট। ঠিক আছে, অ্যাওয়ারনেস এটা ক্যাম্পেইনের মধ্যে চলে যাচ্ছে যেহেতু, তারপরে আমি আপনাকে বলি অ্যাওয়ারনেসকে। অ্যাওয়ারনেসের মধ্যে অ্যাওয়ারনেস না বলে এটাকে আমরা ইমপ্রেশন আর রিচ বলি। ঠিক আছে, অ্যাওয়ারনেসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো ইমপ্রেশন আর রিচ, যদি অ্যাডের ভাষায় বলি। রিচ আর ইমপ্রেশন, এই দুইটা যদি আপনি বোঝেন তাহলে মোটামুটি 50% বুঝবেন। রিচ মানে হচ্ছে কতগুলো ইউনিক পার্সনের কাছে আপনি পৌঁছাচ্ছেন। ধরেন এখানে আপনি আছেন, আপু আছে, তার মানে আমি যতই চেষ্টা করি 2 জনের বেশি পৌঁছাইতে পারবো না, তাহলে আমার রিচ সর্বোচ্চ 2 হবে। তাহলে এখানে আমার ফলোয়ার আছে কত? 1,82,348 জন। তাহলে সর্বোচ্চ রিচ হবে তার কত? 1,82,000 সর্বোচ্চ, মানে ধরলাম যে সবার কাছে পৌঁছায় নাই, যদি পৌঁছায় তাহলে সর্বোচ্চ এতজনের কাছে রিচ হবে। আর এটা হচ্ছে আপনার সর্বোচ্চ রিচ হবে 70,955 জন। তাহলে কোনটা থেকে মানুষ বেশি দেখবে? ধরেন দুইটা আইডি চালাতে গেলে আপনার সেম টাকায় খরচ হচ্ছে $200। ঠিক আছে, এখন যদি আপনার নিজের চিন্তা করতেন, সেক্ষেত্রে অবশ্যই এনগেজমেন্ট রেট ভালো থাকলে বেটার। কিন্তু আমার তো তার এনগেজমেন্ট রেট মানে দেখা দরকার, কিন্তু খুব আহামরি কিন্তু গুরুত্ব না, আমার বেশি ফলোয়ার যেটা তাকেই বেশি দরকার। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে বেশি হলে আমাদের সুবিধা কি? আমরা হচ্ছে লয়াল কাস্টমার একটু বেশি পাইলাম, তার প্রতি একটু বেশি দুর্বল, এই জিনিসটা থেকে আমরা এখানে, হ্যাঁ, তখন এখানে আমরা তাহলে কি হইতো, তাহলে তার জন্য আমরা একটু এখানে বেনিফিট পাইতাম না। অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা বলিনি, আমি রিচের কথা বললাম। ঠিক আছে, আচ্ছা রিচের ওটা গেল। আর হচ্ছে আমাদের আরেকটা হলো শুধুমাত্র ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হলো আপনার ফলোয়ার, ধরেন এখানে 2 জনই আছেন, আমার দেখাচ্ছে ইমপ্রেশন 10, তার মানে আপনারা হয়তো বা আপু 7 বার দেখছে, না হলে আপনি 7 বার দেখছেন, আপু 3 বার দেখছেন, নাহলে আপু 7 বার দেখছে, আপনি 3 বার দেখছেন, না আপু 5 বার দেখছে, আপনি 5 বার দেখছেন, না হলে 6 বার দেখছে, আপনি 4 বার দেখছেন। ঠিক আছে, দ্যাট মিনস 2 জন পার্সনের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু যতবারই পৌঁছাচ্ছে ততবার একটা করে ইমপ্রেশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে ইমপ্রেশন আর রিচ যদি বোঝেন তাহলে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এনগেজমেন্ট জিনিসটা কি? যদিও প্রথমে আমি বললাম এনগেজমেন্ট মানে আপনার ওই পোস্টের সাথে সে এনগেজ আছে, মানে যুক্ত আছে। কিভাবে? হয় সে লাইক দিছে, নয় কমেন্ট করছে, নয় শেয়ার করছে, না কিছু একটা করছে, খারাপ কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক, কিছু একটা করছে, এটা হলো এনগেজমেন্ট, অথবা মেসেজ করছে আপনাকে। ঠিক আছে, তাহলে এইটা হলো আপনার এনগেজমেন্ট। আর রিচ আর ইমপ্রেশন বিষয়টা হলো এইখানে। ক্লিয়ার? যেহেতু তার বেশি আছে, তার মানে হচ্ছে আমরা ধরতে পারি যদি 30% ইনস্টাগ্রাম রিচ করায়, তাহলে অবশ্যই এর কাছেই বেশি যাবে, যদি 30 আপনি হিসাব করেন। তো আপনি যদি ধরেন যে এটা হলো, আমরা একটা হিসাব করে একটু এক্সেল আপনাদের শিখাই, ধরেন এটার আমরা 30% কাছে পৌঁছাতে যাচ্ছি। কত পার্সেন্টের কাছে? এটার আমরা 30% কাছে পৌঁছালাম। কতজন? 54,708। এক্সেল জানি বলে কত সুবিধা হয়েছে, দেখছেন? আপনার দেখা যাবে একটা। আমরা আর একটা এটাকে ধরলাম যে ইনস্টাগ্রাম একে 45% কি করছে, রিচ হইতে দিছে। তাহলে 45%-এও সে কিন্তু তার কম, 31,000 সর্বোচ্চ ইমপ্রেশন পাচ্ছে। ঠিক আছে, এ 30%-এ কত হয়েছে? 54,000। 45%-এ 31,000। তাহলে আপনার বেশি মানুষজন যে দেখবে, সেখানে সেল হওয়ার সম্ভাবনা কি বেশি না? ঠিক আছে, তো এই জিনিসগুলো বিবেচনা করে আমাদের ফলোয়ার যে বেশি থাকতে হবে বিষয়টা এমন, আপনি যদি সেলসের জন্য যাইতেছেন, সবগুলো বিষয় বিবেচনা করা লাগবে। ঠিক আছে, সবই ইম্পর্টেন্ট, একটু ক্রিটিক্যাল। এটা আমাদের দেখার বিষয় না, যে কাজ যে দিবে সেই দেখবে, এটা আমাদের রিসার্চের বিষয় না। হ্যাঁ, ওনার ব্যাপার। আচ্ছা, এখানে তাহলে আমরা প্রাইজিং কত? সেমই তো, আমাদের প্রাইজিং সেম থাকবে, তাই না? ফোন নাম্বার যদি না পাই, এখানে আমরা লিখবো যে নট অ্যাপ্লিকেবল বা NA।
এখানে আমরা লিখে দিলাম যে এটার ইমেল আমরা পাই নাই এবং এর ফোন নাম্বার আমরা এখনো পর্যন্ত পাই নাই। এর ইমেল আমরা পেয়েছি, ইমেলটা দিয়ে দিলাম। কই ছিল? এই যে এটা, তাই না? এবং ওই যে তো একটা ইয়ে দেখছিলাম, ওখান থেকে ইউটিউব চ্যানেল ওয়েবসাইট খুঁজে বের করার চেষ্টা করবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে দেখেন লিঙ্কটির একটা অপশন এখানে কিন্তু আপনার কাছে ছিল, এই যে লিঙ্কটি, যে এইটা, তাই না? এইটাকে আপনি ওয়েবসাইট হিসেবে কনসিডার করতে পারেন। তবে ওয়ার্ক উইথ মি এখানে সে কি দিয়েছে একটু দেখি। ও যে কলাবেস্টারের লিঙ্ক দিছে। তো এই পিন্টারেস্ট দিয়েছে, আপনি চাইলে পিন্টারেস্টের মধ্যে গিয়ে তার আরো ইনফরমেশন ইউটিউব এগুলো খুঁজে পেতে পারেন। ইনস্টাগ্রাম, আচ্ছা @ দিয়ে রাখছে। অ্যাবাউট, শুধু ইনস্টাগ্রামের এটাই দেখাচ্ছে। ও আমারও পিন্টারেস্ট কতদিন আগে খুলছিলাম। পিন্টারেস্ট যদি আপনি ভালো করে শিখেন, ঠিক আছে, আপনার আজকে থেকে ইনকাম হয়ে যাবে। হ্যাঁ, আগে শিখাবো নি, ওটা সিপিএ মার্কেটিং এর পার্ট, ঠিক আছে? একটা লিঙ্ক দিয়ে দিবনি, দিবনি আজকে, আর ওই হিন্ট দিতে গেলে সময় চলে যাবে। তাহলে আমি হ্যাঁ, আচ্ছা, পিন্টারেস্ট থেকে আমরা ডিটেলস খুঁজে বের করার চেষ্টা করবো। আসলে যে কোনো ওয়েতে হোক আমাদের যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যেমন এখানে ওখানে যেখানে যাই আমরা এখন খুঁজে বের করবো এবং দেখবো তার ইউটিউব চ্যানেল আছে কিনা, ওটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য, তাই না? আর যদি না থাকে, ইমেল তো পাইছি, তাকে আপনি বলতে পারেন, না থাকলে তো আরো ভালো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেও টাকা, এসইও করেও টাকা, কারণ সে তো রেগুলার ফটো ভিডিও আপলোড করবেই, কারণ সে ইনফ্লুয়েন্সার, ভিডিও অন্তত পক্ষে আপলোড করবে। ঠিক আছে, আপনার টাকা দিতে হবে না, আমি খুলে দিচ্ছি, আপনি সাবস্ক্রাইবার ভালো থাকলে দিন। ওকে, তাহলে এরকম ভাবে আমরা হচ্ছে বাকি সবার এর তো নিলাম, তারপরে ইনার সবগুলো ডিটেলস আমরা বের করবেন। এই যে ভাগ্য ভালো থাকলে দেখেন ইউটিউব চ্যানেল এখানেই পেয়ে যাবেন। ক্লিয়ার? তা আপনাদের সবগুলোই ডাটা কালেক্ট করবেন ইউটিউব চ্যানেলের, যাদের আছে তাদের একটু বেশি গুরুত্ব দিবেন। দেখেন 2 মাস আগে ভিডিও, এই যে দেখেন 2 মাস আগের ভিডিও মাত্র কতজন ভিউ হয়েছে, মাত্র 1.4K, ঠিক আছে? এখন দেখেন এখানে যদি আপনারা ওপেন করেন, এইখানে কোনো প্রবলেম আছে কিনা ইউটিউবে এসইও এর ক্ষেত্রে, ভিডিওর কোয়ালিটি কিন্তু সুন্দর আছে। আচ্ছা, এই যে এখানে আসলেন, আসার পর এখানে দেখেন ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। ভিডিও ভিউসে আসি, কোনো এনগেজমেন্ট নাই, আউটার হচ্ছে 1.4, ভিউ পার আওয়ারে কোনো দেয় নাই, থাম্বনেলও খুব বেশি সুন্দর না, এবং ভিডিওতে সে তারা ট্যাগ ইউজ করছে কিনা আমরা দেখি। হ্যাঁ, ট্যাগটা ইউজ করছে, এই যে টাইটেল, এটা আউট অফ এ পার্টি এসইও আপডেট। আচ্ছা, সে এখানে ভালোই করছে, কিন্তু স্কোর আর ভালো না, ঠিক আছে? হয়তো বা কেউ মনে হচ্ছে কাজ করতেছে অলরেডি, ঠিক আছে? আমার মনে হইতেছে খুব রিসেন্টলি শুরু করছে। 9 ইয়ার্স ওল্ড, 243টা ভিডিও। ওকে, না হলে আপনি তা ট্রাই করতে পারেন যে তার ভিডিওর এই প্রবলেম, আমরা চাইলে সলিউশন করে দিতে পারবো, বা আমি আপনাকে আপনার সাথে কাজ করেন, 15 দিন দেখেন, 15 দিন আপনার কোনো পেমেন্ট করতে হবে না, সবগুলো ভিডিও এসে আমি খুব পারফেক্টলি করে দেবো। এইখানে আপনার সকল ডিটেলস দেখা যায় তো যে কোথায় কি প্রবলেম। এখন এখানে সব মনে পেইড করে দিছে, যেখানে দেখা যাচ্ছে কত, মাত্র 100-র মধ্যে স্কোর কত, 26। তো আপনি সুন্দর করে এটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? নেওয়ার পর এখানে মার্কিং করবেন, তো দেখেন পারফরমেন্স কত, র্যাঙ্কিং ট্যাগ নাই, কিওয়ার্ড ডেসক্রিপশন ট্রিপল, তারপরে এখান থেকে কিওয়ার্ড ইন টাইটেল, তারপরে ট্যাগ ভলিউম, এটা ঠিক আছে। তো যেগুলো প্রবলেম আছে ওইগুলো নিয়ে জাস্ট সিম্পলি তাকে সেন্ড করবেন যে আপনার এখানে প্রবলেম, এগুলো ঠিক করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। চাইলে আমাকেও আপনি হায়ার করতে পারেন, অথবা আপনি অন্য কাউকে এটা ঠিক করে নিতে পারেন, ঠিক আছে? সুন্দর করে এটা যদি তাকে বুঝাই বলেন, অবশ্যই আপনি কাজ কেন পাবেন না। এরকম প্রতিদিন 100 জনকে নক করেন, অন্তত প্রতিদিন 100 জন না করলে 20 জনকে করেন, আমাকে 500 জনকে ইমেল পাঠাবেন, তারপরে এসে বলবেন যে কাজ পাইনি। তার আগে যদি জ্ঞান করেন, হ্যাঁ দিব, আগে ডাটা কালেক্ট করেন, প্রথম স্টেজে তো। আচ্ছা, তাহলে তো অনেক সময় সব দেখো। আচ্ছা, আগে আমরা মেল কালেকশন করাটা শিখি, তাই না? একবার তো 2-3টা বইয়ে দেখলাম, স্টেপ বাই স্টেপ, আগে একবারে তো গাছের মাথায় ওঠা যাবে না। আচ্ছা, ইমেল কালেকশন করা শিখি, এরপর কি মেসেজ পাঠাবেন
তারপরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি দিবেন, তার কাছে চুরি করে নিয়ে এসে আপনাকে দেবো যেখান থেকে হোক, ঠিক আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব নেই না, আমার এসিওর কাজ খুব বেশি করা নেই, কম করা আছে। আর ওগুলো আছে নাকি এই ফাইলে, ওই তো ড্রাইভে তো দেখতেছি ইআই নিতেছে না, গুগল ড্রাইভে খোঁজা লাগবে। আর এইখানে এই যে ড্রাইভ ডি পর্যন্ত আছে, আমার এখানে 3টা হার্ড ডিস্ক। ইউটিউবের ভিডিওগুলি যে এসইও করা হয়, হ্যাঁ, হুম। ট্যাগগুলি ওইগুলি কি আমরা কি যে কি যেন সেমন দাস নাকি যেন একটা ওইগুলি থেকেই না, ওইটা আপনার গুগলে র্যাঙ্কিং এর জন্য বেটার, আর এটার জন্য আপনি কিওয়ার্ড গুলো ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস দেখাইছিলাম আমি আপনাদের, মনে আছে যে অন্যরা কি আলাদা টুলস আছে না? টুলস এর এখানে, হ্যাঁ ভিডিআইকিউ এটাই দিয়ে তো মনে করেন যে পরে আমরা যখন ভিডিওটা আপলোড দিতে যাই তখন তো ওখানে অনেকটা সাজেশন তার আগেই আসবে। দেখেন না আপনারা এটা, না আমি বলছি না, আমি যখন ঘটনা নিয়ে সেভ করি ট্যাগ দিয়ে ফেলি, হ্যাঁ ভিডিওটা বুঝতে পারছি, আগেই করা যায়, আগেই করা যায়। আপনার ভিডিআইকিউ প্রিমিয়ামটা লাগবে না, দেখি আমার এখানে কোনটাতে ভিডিআইকিউ, এটাতে তো মনে হয় দেওয়া আছে। না রে ভাই, না রে ভাই, এই যে এখানে আপনি যাবেন আগে ভিডিআইকিউ, ঠিক আছে? ভিডিআইকিউ ড্যাশবোর্ডে যান আগে। আপনি ড্যাশবোর্ডে গেছিলেন কখনো? তাহলে দেখেন এখানে আছে কিওয়ার্ড এক্সট্রাক্টর নামে একটা অপশন আপনি পাবেন, এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর, ঠিক আছে? এখানে যে আপনি মোটামুটি সর্বোচ্চ 4টা-5টা কিওয়ার্ড দিবেন, ওই রিলেটেড কিওয়ার্ড। যেমন দেখেন আপনারা হচ্ছে, আমি এখানে দিলাম তো ধরুন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখেন আপনাকে দিছে সার্চ ভলিউম সহ। আচ্ছা টাইটেলটাও এখানে টাইটেলটা হচ্ছে আপনার এখানে কম্পিটিটর, হ্যাঁ এখান থেকে রিসার্চ। আচ্ছা আমি আজকে নতুন ওদের একটা ক্লাস নিলাম, ওই ক্লাসে আরো ডিটেলসে বলছি, ওই ক্লাসে আপনাদের দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে দেখা যায় কি আমি একটা টাইটেল দিচ্ছি ভিডিওতে, যখন আবার সেই মানে আপলোড দিচ্ছি তখন ওরা একটা ভালো টাইটেল দিচ্ছে, মানে ওটা গিয়াটা বেশি, হ্যাঁ তখন একটা ঝামেলা হয়ে যাচ্ছে। এজন্য ও আগে থেকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। শুধু ইয়ে না, আমি ওদেরকে আজকে দেখাইছি আপনার ধরেন আপনি কি দিয়ে ভিডিও বানাবেন সেইটাও আপনাকে ভিডিআইকিউ সাজেস্ট করে দিবে। আপনি কি নিয়ে ভিডিও, মনে করেন যে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে হয়তো বা কুকিং নিয়ে কাজ করতেছে, বাংলাদেশ চাইনিজ সবকিছু করে ফেলছেন, 200-500 ভিডিও শেষ, এখন আপনার মাথায় আসতেছে না কি নিয়ে ভিডিও বানাবো। ভিডিওকে অ্যানালাইসিস করবে, কারণ ওদের কাছে তো ডাটা থাকে। আপনি যখন এই যে এখানে আমার এখানে অ্যাড দেখাচ্ছেন না, ইউটিউবে চলে আসতে পারলাম, তখন আর বলতেছে আমি তোমার ডাটাগুলো নিতে চাচ্ছি, তুমি যদি দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, ঠিক আছে? তখন কিন্তু আপনি অ্যাক্সেস দিয়ে ফেলছেন আপনার ইউটিউবে। এইরকম ভাবে আপনার যারা কম্পিটিটর, আপনি একাই তো না, অনেকে এরকম কুকিং এর ভিডিও বানাতেছে, ওদের কাছ থেকে অ্যাক্সেস নিতে, তো সবগুলো কম্পেয়ার করে আপনার ভিডিও অ্যানালাইসিস করে আপনাকে সাজেশন করবে যে এই জিনিসগুলোতে আপনি আর ভিডিও বানাতে পারেন, এবং এই টপিকের মানে মানুষ সার্চ করতেছে বেশি, ট্রেন্ডিং এ এই জিনিসগুলো আছে। এইটা আমি ওদেরকে আজকেই দেখালাম, আপনাদেরকেও দেখাইছে, আপনি ভুলে যান কেন? না স্যার আমাকে আপনি বলবেনই ওটা, আপনি দেখালো আপনি বলবেন, আপনি কারণ আপনি জানেনই না আমি কি দেখাইছি। ঠিক আছে, আপনি বলবেন আমি ভিডিও দেখি না। আপনি কি দেখেন আমি তো নিজেই বুঝি না। আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্ত, এতক্ষণ ক্লাস নিয়ে বলছি প্রায় 2 ঘন্টা। Yes, sir. স্যার আমার চ্যানেল দেখি। আচ্ছা সাবস্ক্রাইব করা লাগবে না? হ্যাঁ সাবস্ক্রাইব করবেন তো করবেন, এখন আচ্ছা ঠিক আছে, তাহলে আর তো কোনো প্রবলেম নাই, তাই না? ওকে ঠিক